ইরানের আকাশে চলছে যুদ্ধের প্রস্তুতি, মাটিতে গর্জন আর ট্রিগারে আঙুল। আরেকবার ছুটে আসছে অপারেশন ট্রু প্রমিস। যুদ্ধ তখনই শুরু হয় যখন প্রতিপক্ষ ভুল করে, আর ইরান তখনই জবাব দেয় যখন প্রতিপক্ষ সেই ভুলের দাম দিতে প্রস্তুত থাকে না। তাই তো আজ আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্যের আকাশ। ২৬ মে তেহরানে এক সামরিক অনুষ্ঠানে ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মোসাভি জানান, ইসরায়েল যদি আরেকবার কোনো ভুল করে তাহলে তার জন্য অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর ট্রু প্রমিস অপারেশন। গত বছরই অপারেশন ট্রু প্রমিস 1 ও 2 এর মাধ্যমে ইরান দেখিয়েছে কিভাবে শত শত ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তারা ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা ঘাঁটিতে সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে। মূলত এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের পাকা খেলোয়াড় ইরান প্রমাণ করেছিল তারা শুধু হুঁশিয়ারি দেয় না, বরং মাঠেও নামে। তবে মোসাভির এই হুঁশিয়ারির পর কূটনৈতিক মহলে প্রশ্ন উঠছে, ইরান হঠাৎ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনার মাঝে এরূপ যুদ্ধের হুঙ্কার কেন দিল? তাছাড়া ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করার মতো পর্যাপ্ত সক্ষমতা আছে কি ইরানের? এমনকি প্রশ্ন উঠছে, ইরান কি তাহলে তৈরি করে ফেলেছে পারমাণবিক অস্ত্র? কারণ আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার তথ্য মতে ইরানের কাছে আছে পারমাণবিক অস্ত্র তৈরির সব উপাদান। তাহলে ইরান যদি ইতোমধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করে থাকে তবে তা অসম্ভব কিছুই নয়। এদিকে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পারমাণবিক আলোচনার মধ্যেই কিছুদিন ধরে ইসরায়েল থেকে ভেসে আসছে হামলার হুমকি। আর এই হামলার লক্ষ্য হলো ইরানের পারমাণবিক ঘাঁটি। আর তাই ইরান এ বিষয়ে স্পষ্ট জানিয়ে দিল তারাও পাল্টা হামলার জন্য প্রস্তুত। কিন্তু এবার আর সীমিত নয়, এবার যদি হামলা হয় তবে তা হবে শাস্তির পূর্ণরূপ। মোসাভি জানান, যদি ইসরায়েল এতটাই অস্থির হয়ে পড়ে আরেকটা অপারেশন নিতে, তবে সেটার জন্য ইরান প্রস্তুত আছে। তিনি সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইঙ্গিত করে বলেন, তারা দুর্বল, বিভ্রান্ত এবং শিশু হত্যাকারী শাসক। তাই এসব নেতারা ভুল করতেই পারে, আর তাতেই ইরান প্রস্তুত আছে ইতিহাস গড়তে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ইরানের পক্ষ থেকে এই বার্তা শুধুই রণভাষা নয়, বরং এটি এক ধরনের স্ট্র্যাটেজিক ক্যালকুলেশন। ইরান এখন শুধু প্রতিরক্ষা নয়, প্রতিক্রিয়ার জবাবে আক্রমণাত্মক সক্ষমতা দেখানোর কৌশল নিচ্ছে। ট্রু প্রমিস 1 ও 2 তে ইরান যা দেখিয়েছে সেটি ছিল ইরানের মাত্র একাংশ ক্ষমতা। বাস্তব কৌশলে ইরান এখন ভিন্ন ভিন্ন ফ্রন্ট খুলে গড়ে তুলছে প্রতিরোধ ব্যবস্থা। পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, এসব ফ্রন্টে থাকতে পারে লেবানন থেকে হিজবুল্লাহ, ইরাক থেকে হাশদ আল সাবি, ইয়েমেন থেকে হুতি, তাছাড়া ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড অর্থাৎ IRGCর নিজস্ব মহাকাশ ও ড্রোন ইউনিট। নতুন উপগ্রহ ও ড্রোন সিস্টেম থেকে তারা এখন রিয়েল টাইম ইন্টেলিজেন্স পেয়ে স্ট্রাইক দিতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা ইরানের জন্য এক কূটনৈতিক উইন্ডো তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বিশ্ব যখন পরমাণু আলোচনা নিয়ে তেহরান ওয়াশিংটনের দিকে তাকিয়ে, ঠিক তখন ইরান দিচ্ছে এক ভিন্ন বার্তা, যেখানে বোঝানো হচ্ছে শান্তি চাই কিন্তু দুর্বলতা নয়, আলোচনায় বসবো কিন্তু মাথা নিচু করব না। ট্রু প্রমিস 3 যদি সত্যিই আসে তাহলে সেটা শুধু একটি সামরিক প্রতিক্রিয়া নয়, বরং সেটি হবে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য বদলের ঘোষণা। আজ ইরান শুধু প্রতিরক্ষা নয়, প্রতিক্রিয়া নয়, বরং এক নতুন আঞ্চলিক সমীকরণ, এবং সেই সমীকরণে ভুল করলে শেষ হয়ে যাবে ইসরায়েলের যুদ্ধ জয়ের স্বপ্ন। কাজিয়া অহনা, নিউজ 24।